আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 তে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আজ এক নতুন মাইলস্টোন, কারণ আজ থেকে শুরু হচ্ছে আমাদের থার্ড রাউন্ড। 36 জনকে নিয়ে শুরু করেছিলাম আমাদের এই জার্নি, আর থার্ড রাউন্ডে এসে আমাদের সঙ্গে আছে মাত্র 12 জন, যারা প্রত্যেকেই সেরাদের সেরা। সেই 12 জন থেকে 6 জনকে নিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। দর্শক, শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগীদের। প্লিজ ওয়েলকাম রাফিয়া, রাফি, সাদিয়া ইসলাম, মুক্ত, জয়তুন। ওয়েলকাম। প্লিজ ওয়েলকাম মুন্নি আক্তার, সানজিদা আক্তার, স্মৃতি চৌধুরী, ছোঁয়া। প্রিয় দর্শক, আমরা শুরুতেই পরিচিত হয়ে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। বরাবরের মতোই আমাদের সঙ্গে আছে বিউটি ইন্ডাস্ট্রি লিভিং লেজেন্ড, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পারসোনা কানিজ আলমাস খান আছেন আমাদের সাথে। এবার যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি 2 দশকের বেশি সময় ধরে অসংখ্য সাকসেসফুল বিউটিশিয়ান তৈরি করেছেন। আমাদের সবার পছন্দের বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি এপিসোডকে আরো বেশি সমৃদ্ধ করতে একজন গেস্ট জাজ থাকেন আমাদের সাথে। আজও আছেন একজন গেস্ট জাজ, তিনি হলেন আমাদের সবার পছন্দের চিত্রনায়ক নীরব। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ একদম ভিন্ন ধর্মী আয়োজন, মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 জাজ হয়ে এসেছেন, কেমন লাগছে? প্রথমত বলবো যে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউনিক ব্যাপারটা। সো এরকম আয়োজন যে হচ্ছে আমাদের দেশে এবং অনেক দিন ধরে চলছে, এগুলোকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন জানাই আমরা, যে অনেক সুপ্ত প্রতিভা আছে যারা নিজেদের বাসায় বসে বসে মেকআপ করে, নিজেরাই বাহবা দেয়। সো এখন আর নিজেদের বাহবা নিজেদের দিতে হবে না, এখন সারা বাংলাদেশের মানুষ বাহবা দেবে। সো তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে এবং এটার জন্য এনটিভি এবং সাথে জড়িত যারা আছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের সামনে 2 জন যেই মানুষ বসে আছেন আমার খুবই পছন্দের, এবং তারা জাজ হিসেবে এসছে, আমার কাছে মনে হয় যে এটা নতুনভাবে এবং এটা আসলে এরাও ইন্সপায়ার হবে যে কারা তাদেরকে জাজ করছে। এক্স্যাক্টলি। আচ্ছা নীরব ভাইয়া, মেকআপ ইজ পার্ট অফ লাইফ অ্যাজ ইউ আর অ্যান অ্যাক্টর। আপনার কোনো ক্যারেক্টারে মেকআপ নিতে সর্বোচ্চ সময় লেগেছে, সেই ক্যারেক্টারটার নাম কি এবং কত সময় নিয়েছেন? একটা ছবি করেছিলাম, সেটার নাম হচ্ছে অমানুষ, অনন্য মামুন পরিচালিত। সেখানে একটা ডাকাতের ক্যারেক্টার করেছিলাম এবং সেই ক্যারেক্টারের নাম ছিল ওসমান ডাকাত। বাট সেটাতেই সবচেয়ে বেশি সময় লেগেছিল। সেটা আসলে আমার মনে হয় যে অনেক দিয়ে 2-2.5 ঘন্টা লেগে যেত, এবং সবার আগে আমাকে ঘুম থেকে উঠতে হতো, এবং সেই শীতের সময় অনেক কষ্ট আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। আরো গল্প হবে, হ্যাভ ইউ সিট প্লিজ। থ্যাংক ইউ। দর্শক, আমরা একে একে পরিচিত হয়ে নিলাম আমাদের 3 জন জাজদের সাথে, আর এবারে কথা বলবো আমাদের প্রতিযোগীদের সাথে। রাফি, 2টো রাউন্ড পেরিয়ে এখন থার্ড রাউন্ডে, বিশ্বাস হচ্ছে? জানি না, আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না যে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। ওকে, অল দ্য বেস্ট। মুক্ত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আপু। প্রেশার ফিল হচ্ছে? একটু একটু। একটু জি। আজকে প্রিপারেশন কেমন? ভালো। ওকে, জয়তুন। আজকে একটু নার্ভাস আছি, বাট হচ্ছে ইনশাল্লাহ কাজ দিয়ে বিচারকদের মন জয় করবো ইনশাল্লাহ। ওকে জয়তুন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আপু। মুন্নি। একটু নার্ভাস লাগছে কারণ সেমিফাইনাল। ওকে, অল দ্য বেস্ট। সানজিদা আক্তার। বিটি সেক্টরে কালারটা আসলে বোঝাটা সোটা আমার কাছে মনে হয় কোশ্চেন আছে হার্ড হবে, তো এই জন্য একটু নার্ভাস লাগছে, এই আর কি। ওকে, অল দ্য বেস্ট। ছোঁয়া। এতটুকু যে আসতে পারছি এইটাই অনেক, সব কিছু ভাগ্যের উপরে যদি টিকে যায় তাহলে সেমিফাইনালে যেতে পারবো, আমরা তো এখান থেকে ছিটকে পড়ে যেতে শুধু হবে। তো ভাগ্য না, ছোঁয়ার কিছুটা তো নিজের টাস্কগুলোও ট্যালেন্ট ভালোভাবে কমপ্লিট করতে হবে। প্রিয় দর্শক, কথা বলে নিলাম আমাদের প্রত্যেকজন প্রতিযোগীর সাথে, আর এবারে শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, হেয়ার কাট। জাজেস, হেয়ার কাট করার ক্ষেত্রে প্রতিযোগীরা কি কি বিষয় মাথায় রাখবে এবং কতক্ষণ সময় পাচ্ছে?
হেয়ার কাটে যাবে, ভি শেপের মধ্যে লেয়ার আসবে। আমার মনে হয় এটার সাথে পরিচয় আছে সবার, তাই না? ভি শেপ লেয়ার, টাইম থাকবে 10 মিনিট। ওকে, তাহলে এই পর্যায়ে ডেকে নিচ্ছি মডেলদের। মডেলস প্লিজ ওয়েলকাম। সো গার্লস, আর ইউ রেডি? ইয়েস। সময় শুরু হচ্ছে এখন থেকে। জয়তুন, আপনি কি মডেলকে এরকম দাঁড়ানো পজিশনে হেয়ার কাট করবেন? স্যার ওনার চুল তো অনেক বড়। নো, চেয়ারে বসেই কাটতে হবে। মডেল যিনি আছেন সে সাইড হয়ে বসেন এবং কানের দুলটা খুলে ফেলেন। ছোঁয়া, আপনার মডেলকে বসিয়ে কাটেন, বসিয়ে কাটেন। চুল অনেক লম্বা। হ্যাঁ, লম্বা হোক, বসিয়ে কাটেন। কারো যদি হেয়ার কাট শেষ হয়ে থাকে সেট করা লাগবে না, জাস্ট খালি আপনারা চিরুনি দিয়ে আছড়ে মডেলকে চেয়ারে বসিয়ে দেন। দর্শক, আমাদের প্রত্যেকজন প্রতিযোগী চেষ্টা করছে নির্ধারিত সময়ের মধ্যে হেয়ার কাট কমপ্লিট করার, আর ঘড়ির কাঁটা বলছে সময় একদমই শেষ, লাস্ট মিনিট রানিং। আমি স্টার্ট করছি কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। এখন কিন্তু টাচ করা যাবে না। সবাই মোটামুটি কমপ্লিট করে ফেলেছে, আর এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞ জাজদের। জাজেস প্লিজ ওয়েলকাম অন স্টেজ। মুক্ত, মুক্ত, আপনার শেপটা পিছন দিকে ঠিক আছে কিন্তু সামনে তো সমান হয়নি, দুই দিকে দুই সাইডে দুই রকম। স্যার হয়তো আমার ধরার ভুলের কারণে হয়েছে। শেপ যেটা ভি হওয়ার কথা ছোট বড় আছে, ঠিক আছে? হেয়ার কাট করা হয়, জি স্যার। শেপ তো হয়নি, এক সাইডে উঠে গেছে এক পাশে নেমে গেছে। চুল কাটা হয়? জি স্যার। ছোট বড় কেন? স্যার সময় শেষ হয়ে গেছে, মানে করতে পারি নাই। সময় শেষ হয়ে গেছে, 10 মিনিটের বেশি সময় লাগা দরকার। মানে স্যার ঘুরা ঘুরা কাটা লাগছে তো। ঠিক আছে, হোয়াট এভার। আপনার যে সমস্যাটা হয়েছে সেটা হলো গিয়ে এখানে স্ট্রেইট, তারপরে ধাপ করে এই পাশে নেমে গেছে। হ্যাঁ, এখান থেকে গ্যাপ হয়ে আবার এই যে, আবার এখান থেকে গ্যাপ হয়ে এই যে,
যে স্লোপটা হওয়ার কথা ছিল সেই স্লোপটা হয়নি। স্যার ওনার চুলটা আগে এইটুকু কাটা ছিল, সো আমি এটা দিয়েই শুরু করেছিলাম। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে শুরু করলে এরকম সিঁড়ির মতন ধাপ ধাপ হবে কেন? বেশি হয়ে যাবে দেখে আমি একটু লং এর মধ্যে করার ট্রাই করেছি, কারণ ওনার শর্ট চাপ কিন্তু আপনার শেপটা ঠিক থাকতে হবে, এখানে তো নাম্বারিং এর ব্যাপার আছে না। স্যার। হ্যাঁ, এই পাশেও দেখেন, এই যে দেখি ঘোরেন, এখানে এরকম একটা স্টিফ লাইন কেন আসবে? এটা তো এরকম স্লোপ হবে। আমি দেখেন এই যে ইয়েটা কোমটা কিভাবে ধরেছি, এরকম স্লোপ হবে। হ্যাঁ, আচ্ছা ঘুরে গেল। পিছনটা তাও ঠিক আছে, কিন্তু সামনে আপনার প্রবলেম। দেখেছেন এখান থেকে স্লোপ নেমে এখানে আবার বড়, এই যে আবার এখান থেকে এটা এই চুলগুলা কাটা দরকার ছিল, এই যে এই চুলগুলা স্লোপ মিলাতে হলে এটা দেখেন কোথায় চলে এসছে। মানে এটা না এরকম ধাপ ধাপ হয়ে গেছে, স্লোপটা নাই। আপনি আমাকে একটু সিজার ধরে দেখান তো। এই আঙুলটা এখানে হবে, এইটা। হ্যাঁ, ওকে, ঘুরে। এখানে বেশি কাটা হয়ে গেছে, এই পাশটা ঠিক আছে, সুন্দর, কিন্তু এখানে দেখেন চুলগুলা নাই, সব শেষ করে দিচ্ছেন এখান থেকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারক মণ্ডলী চুল চেরা বিশ্লেষণ করলেন আর এখন তারা মার্ক দিতে ব্যস্ত। চলছে আমাদের থার্ড রাউন্ড। আজ আমাদের থার্ড রাউন্ডের ফার্স্ট এপিসোড। শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, হেয়ার কালার। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, হেয়ার কালার। চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে, জেনে নেব নিয়মাবলী। হেয়ার কালার করার ক্ষেত্রে প্রতিযোগীরা কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং কতক্ষণ সময় পাবে? হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমরা আপনাদেরকে খুবই বেসিক একটা অ্যাপ্লিকেশন করে দেখাতে বলবো, অ্যান্ড দ্যাট ইজ গ্লোবাল কালার। গ্লোবাল কালার হচ্ছে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একটা কালার হবে, কোথাও কোনো ছোপ ছোপ হতে পারবে না, এবং কোথাও বেশি কোথাও কম সেটাও হতে পারবে না। সো এটার জন্য আপনাদের সময় দেয়া হবে মাত্র 10 মিনিট। গার্লস, সবাই বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে? আপনারা ক্লিয়ার? ওকে, সো আর ইউ রেডি? ইয়েস সময় শুরু হচ্ছে এখন থেকে। নার্ভাস হওয়ার কিচ্ছু নাই, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজটা করেন, নার্ভাস হবেন না। দর্শক, আমাদের প্রতিযোগীরা মোটামুটি তাদের হেয়ার কালার অ্যাপ্লিকেশন ডান করে ফেলেছেন। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি জয়তুন কাজ করছে। জয়তুন, আপনি কাজ করতে থাকুন। বিজ্ঞ বিচারক মণ্ডলী এবারে কিছু কোয়েশ্চেন করবে আমাদের প্রতিযোগীদের। সো আমি ওয়ান বাই ওয়ান সবাইকে কল করব। ফার্স্ট আই ওয়েলকাম রাফিয়া। রাফি, প্লিজ ওয়েলকাম। যদি চুলে হেনা থাকে তাহলে কালার করার সময় ফার্স্ট লেয়ারটা ওঠার পরে কি কালার আসে? কমলা টাইপের একটা কালার বের হয়, কমলা কমলা একটা হ্যাঁ, টাইপ। ঠিক বলেছো, থ্যাংক ইউ। ভেরি গুড, ঠিক আছে, চলবে। ওকে, আমি এবারে আমন্ত্রণ জানাচ্ছি মুন্নি আক্তারকে। ফ্রন্ট স্টেজে চলে আসবেন জাজদের সামনে। পার্লারের এই যে চুলের কালার করেন, তখন যখন আপনার ক্লায়েন্ট আসে, সো ক্লায়েন্টের জন্য আসলে আপনার সাজেশন কি থাকে? প্রথম সাজেশনটা
প্রথম হচ্ছে মূলত আমি ওর হেয়ারটাকে আগে দেখব, যদি ভার্জিন হেয়ার হয়, যদি ওর গ্রোথ ভালো থাকে, কোনো হেনা করা না থাকে, প্রথম হচ্ছে ওর আগে আমি কোটটা চেক করে নিব, হেনা করা আছে কিনা বা কালো কোনো কিছু কালার করা আছে কিনা। যদি এটা থাকে তাহলে হচ্ছে আমি প্রথম হচ্ছে এটাকে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিব, তারপরে হচ্ছে এটাকে প্রি লাইটিং করব, তারপরে হচ্ছে কালার করব। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু যখন ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টের সাথে এত নার্ভাস হওয়া যাবে না কিন্তু। থ্যাংক ইউ। মুক্ত প্রথম থেকেই মুক্ত দারুণ পারফরমেন্স দেখাচ্ছে, সবসময় কনসিস্টেন্সি ছিল। সো আজকে আমরা দেখি বিচারকদের প্রশ্নের উত্তর দিতে মুক্ত নিজেকে কতখানি কনসিস্টেন্ট প্রমাণ করে। অল দ্য বেস্ট অ্যান্ড প্লিজ ওয়েলকাম। মুক্ত, আপনার পার্লারে যখন ক্লায়েন্ট আসে তারা এসে তো অনেক কিছুই আপনার কাছে চাবে, যে আমি এরকম কালার চাই, ওরকম কালার চাই, অনেক কিছু, তাই না? কিন্তু কালার করার ক্ষেত্রে আপনাকে 4টা বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেই 4টা জিনিস কি যে কালারটা করা যাবে তার জন্য? হেয়ারটা ড্যামেজ কিনা বা কালার করার ফলে তার হেয়ারটা ড্যামেজ হয়ে যাবে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 4টা বিষয়ের ভিতরে এটা একটা হলো কোয়ালিটি, যেটা আপনি বললেন। জি স্যার। তারপরে তারপর কোয়ান্টিটি দেখতে হবে, কোয়ান্টিটি, হ্যাঁ। তারপর হ্যাঁ, এইজ দেখতে হবে। এইজ, বয়স, হ্যাঁ। তারপর সরি, আরেকটা হচ্ছে গিয়ে পার্সোনালিটি। মনে করেন কোনো একজন ক্লায়েন্ট, সে সব সময় রাবেন্দ্রিক স্টাইলে সাজেন বা নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করেন, এবং আপনি একটা ফাঙ্কি কালার করে দিলেন, তার সাথে যাবে? না স্যার। যাবে না। সো আপনি বলেছেন কোয়ালিটি, কোয়ান্টিটি, এইজ অ্যান্ড পার্সোনালিটি, রাইট? ঠিক আছে, ভেরি গুড। থ্যাংক ইউ। এবারে আমি ডেকে নিচ্ছি সানজিদা আক্তারকে। প্লিজ ওয়েলকাম সানজিদা আক্তার। একজন হেয়ার কালার করতে আসছেন, ওনার চুলটা খুব হেলদি চুল, আগে কখনো উনি কোনো কালার করেন নাই, কিছুই কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট তার হয় নাই। তো তার তুমি কি মনে করো যে হাইলাইট করতে তার চুলে কতক্ষণ সময় লাগবে? 30 মিনিটস টু 45 মিনিটসের মধ্যেই বা 40 মিনিটসের মধ্যেই চলে আসবে অ্যাটলিস্ট। হ্যাঁ, ঠিক আছে সঞ্জিদা, থ্যাংক ইউ, ভালো বলেছো। থ্যাংক ইউ ম্যাম। জয়তুন, প্লিজ ওয়েলকাম জয়তুন ওয়ান্স এগেন অন স্টেজ। জয়তুন, কালার চার্টে এমন 2টা কালারের নাম বলেন যেটা কিনা কখনো ওয়াশ অফ হয় না। গোল্ডেন। ইয়েস, দ্যাট ইজ ব্লন্ড। জি, ব্লন্ড। ওকে, দ্যাট ইজ অফ লেভেল 10। 10, হ্যাঁ। আর একটা কোন কালার? গোল্ডেন, আপনি কি Black. বলছেন? ব্ল্যাক। Black. ভেরি গুড, দ্যাট মিন্স ব্লন্ড অ্যান্ড And ব্ল্যাক। black, হ্যাঁ। ওকে, ওকে, অল দ্য বেস্ট। ছোঁয়া, প্লিজ ওয়েলকাম। কেউ একজন তোমার কাছে আসলো একটা হেয়ার কালার করার জন্যই, যে কালারটা উনি চাইলেন সেটা হলো না, একদম ডিফারেন্ট একটা কালার চলে আসছে চুলে। এখন তুমি কিভাবে ম্যানেজ করবে এটা? এটা আমি কান্নাকাটি করবে? কালার মানে আর কালারের দিকে যাব না, আমি চাবো যে আগে যেরকম ছিল হয়তো বা ব্ল্যাকটা কিছু একটা করে তার বিদায় করতে। বিদায়? তো এত সহজ? হ্যাঁ, কারণ এটা যেটা হচ্ছে না হবে না। ব্ল্যাক যে- তো তুমি করতেই পারবে, ব্ল্যাকে তো সমস্যা নাই, তোমার ব্ল্যাক কালার করেও দিতে হবে, তারপরে পয়সাও ফেরত দিতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, সবকিছু দিয়েই ম্যানেজ এরকম করতে হয়ে হবে। যায় মাঝে মাঝে। হয়ে যায় না? জি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, দেখা যাক কি হয়। সো গার্লস, নেক্সট টাস্ক হচ্ছে মডেলদের হেয়ার ওয়াশ করে ব্লো ড্রাই করে প্রপার ওয়েতে প্রেজেন্টেশন করতে হবে জাজদের সামনে। ওকে,
সো এখন আমরা ওয়াশে চলে যেতে পারি। দর্শক, প্রতিযোগীরা মডেলদের হেয়ার ওয়াশ করে ব্লো ড্রাই করে এখন জাজেসদের সামনে প্রেজেন্টেশনের জন্য রেডি। সো আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি রাফিয়া রাফিকে। রাফিয়া রাফি, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। Now I welcome Munni Akhtar with her model. Now I welcome Mukto with her model. Now I welcome Sanjid Akhtar with her model. Now I welcome our next participant, Joytun and her model. Choa, please welcome. প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড সেগমেন্ট, আর এরপরে আমাদের থার্ড সেগমেন্ট পার্টি মেকওভার ফর ইভিনিং ওয়্যার। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট পার্টি মেকওভার ফর ইভিনিং ওয়্যার। থার্ড সেগমেন্ট শুরু হচ্ছে আমাদের। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, শুনে নেব নিয়মাবলী। এখানে হবে গিয়ে পার্টি মেকআপ ফর ইভিনিং ওয়্যার। হ্যাঁ, তো ইভিনিং ওয়্যার মানে কি, একটু আমরা গর্জিয়াস মেকআপ করি, এখানে কন্ট্যুরিংও প্রপারলি হতে হবে, আদার্স যে রিলেটেড ম্যাটার্স আছে সেগুলোও একটু হেভি হতে হবে, বাট ইট ইজ নট ব্রাইডাল মেকআপ। ডোন্ট গেট কনফিউজড উইথ ইভিনিং পার্টি মেকআপ অ্যান্ড ব্রাইডাল মেকআপ। আর এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে হেয়ারটা কিন্তু আপনারা যে সবসময় ছেড়ে রাখেন, ছেড়ে কার্ল না করে যদি আপনারা টপ নট করতে চান টপ নট করতে পারেন, উঁচু করে আপনারা বাঁধতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু হেয়ারের এবার একটু চেঞ্জেস চাই। আর টোটাল পার্টি মেকআপ উইথ হেয়ার উই আর গিভিং ইউ 20 মিনিটস, রাইট খানেজাপা? 20 মিনিটস। ওকে ওকে গার্লস, আপনারা বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? আর ইউ রেডি? ওকে, সময় শুরু হচ্ছে এখন থেকে। বেসটা খুব সুন্দর করে করো। চোখে আমার মনে হয় তোমরা সবাই ব্ল্যাকের সাথে তোমাদের ড্রেসের কালার মিক্স করে একটা সুন্দর করে স্মোকি আইস করো। আর লিপসটা হয় লাইট অথবা ডার্ক, কিছু একটা করতে পারো। এখন ইজি হবে, সুন্দর করে তাড়াতাড়ি করে করো, দেখবো কাটটা বেশি সুন্দর হয়।
অবস্থা? আচ্ছা আপু জয়তুন, জি, 5 আপু। মিনিট বাকি আছে, কমপ্লিট হবে? ইনশাল্লাহ আপু, আমি যত তাড়াতাড়ি সম্ভব 2 হাতে 10টা হাত বানায় জয়তুন নিচ্ছি। অলওয়েজ কনফিডেন্ট। মুন্নি, আজকে তো পুরো এপিসোড জুড়েই ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছেন, সো শেষটা কেমন হবে কি মনে হয়? ইনশাল্লাহ ভালো। ইনশাল্লাহ ভালো, তাই না? সানজিদার লিপস্টিকও কমপ্লিট, তাকান মডেলিতে তাকান, মেকআপ মোটামুটি ডান। কাছাকাছি। ছোঁয়া, কি অবস্থা? ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, অনেক প্যারায় আছি। অনেক প্যারায় আছো। হেয়ারটা করলেই শেষ হয়ে যাবে, হ্যাঁ, 5 মিনিট বাকি আছে। হ্যাঁ, তাহলে একটু ফাস্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি এখন কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, time's up. দর্শক, আপনারা দেখলেন আমাদের থার্ড সেগমেন্ট পার্টি মেকওভার ফর ইভিনিং ওয়্যার। এই লুক ক্রিয়েট করার জন্য আমাদের প্রতিযোগীরা ভীষণ মনোযোগ দিয়ে কাজ করেছে এবং তারা ভীষণভাবে চেষ্টা করেছে প্রপার একটা মেকওভার লুক ক্রিয়েট করার জন্য, এবং নির্ধারিত সময় 20 মিনিট শেষ। এবারে আমরা বিজ্ঞ জাজদের মূল্যবান মন্তব্য শুনব। প্রথমেই আমি রাফিকে ওয়েলকাম করছি। রাফি আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। প্লিজ ওয়েলকাম রাফি। বেসটা মোটামুটি হয়েছে, আইল্যাশটা মনে হচ্ছে কামড় দিচ্ছে আমাকে। এরকম কেন হয়ে আছে? ছোট বড় হয়ে গেছে, এই পাশের চোখটা ছোট হয়ে গেল, এই পাশের চোখটা বড় আছে। গর্জিয়াস শাড়ি পরেছে, পার্টি মেকআপ হবে, ইভিনিং, তার একটা কিছু জুয়েলারি দরকার ছিল না গলায়? ছোট একটা কিছু তো পরানো দরকার ছিল না? ঠিক আছে। ওভারঅল আমি তো আসলে মানে যেহেতু কামরুল ভাই প্রথমে বলেছিল পার্টি মেকআপ, সো সেই জায়গা থেকে আমার কাছে ওভারঅল একদম ঠিকঠাক লাগছে। থ্যাংক ইউ স্যার। এবারে আমি ওয়েলকাম করছি মুন্নিকে। মুন্নি, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসুন। বেসটা সুন্দর হয়েছে, শাড়ির সাথে জুয়েলারি ম্যাচ করে পরিয়েছেন, সুন্দর লাগছে দেখতে। তবে আপনারা সবাই কিন্তু কেন জানি চোখটা ছোট বড় করে ফেলেন। আমার ডান দিকের চোখটা ছোট, বাঁ দিকের চোখটা বড়, সেটা বোধহয় ল্যাশ লাগানোর কারণে এটা এরকম হয়েছে। ল্যাশটা মনে হয় ঠিক মতন ফিক্স করতে পারেননি। ঠিক আছে, ওকে। চলে আসছি মুক্তোর কাছে। প্লিজ ওয়েলকাম মুক্ত উইথ হার মডেল। মানে আমি এক কথায় বলবো, এমনি দেখতে মানে সুন্দর লাগছে, মানে চুল থেকে শুরু করে মেকআপের বেইজ এবং ব্লাশনটাও অনেক লাইট করে দেয়া। ওভারঅল মানে আসলে মনে হয় খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি মডেলটা দেখতেও সুন্দর, নীরব, তাই না? সেই জন্য মেকআপটা আরো আপনি তো- সুন্দরভাবে ফুটেছে আর কি। ভালো হয়েছে, আইব্রোটা ভালো লেগেছে। স্মোকি আইস বলতে যেটা বোঝায়, চোখটা বন্ধ করো, আরো সুন্দর হতে পারতো, কারণ ব্লেন্ডিংটা সুন্দর হয়নি। আই মেকআপের স্মোকি আইসের ব্লেন্ডিংটা ভালো হয়নি, আরো সুন্দর হতে পারতো। লিপস্টিকের কালার রাতের জন্য সুন্দর হয়েছে। হেয়ারও ভালো লেগেছে, জুয়েলারি সুন্দর ছিল, ম্যাচ করে করেছেন। ওভারঅল নট ব্যাড।
সানজিদা, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন জাজদের সামনে। দেখি চোখ বন্ধ। নাইস। হ্যাঁ খোলো। বেসটা সুন্দর হয়েছে, যদিও খুব সাদা মনে হচ্ছিল দূর থেকে, কিন্তু এখন ভালোই লাগছে। বাট এই কালারটা যদি একটু নিচের দিকে নামিয়ে দিতে, তুমি হাতে যদি একটু লাগাতে পারতে। তোমার তো অনেকক্ষণ আগে শেষ হয়েছিল। হেয়ারটা বান করতে গিয়ে একটু এত বান করার কি দরকার ছিল? হ্যাঁ, একটু শিমার দিয়ে দিলেও হতো। বাট মেকআপটা নাইস হয়েছে, চোখটা সুন্দর হয়েছে, আমার কাছে তো ভালো লাগছে। আর হেয়ার সেটিংয়ের এই যে সাইড করে করেছো, এটাও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ জুয়েলারিটাও সুন্দর, ছোট্ট একটা কানে দুল পড়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওভারঅল যেটা হচ্ছে অল্প একটু যে সময়টুকু রয়েছে, সেই সময় আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট, যেটা হচ্ছে চুল, মেকআপ সুন্দর। থ্যাংক ইউ স্যার। জয়তুন, ফ্রন্ট স্টেজে চলে আসবেন মডেলকে নিয়ে। জয়তুন, আপনাকে মনে হয় বলা হয়েছিল স্মোকি আইস করার জন্য। চোখে এতগুলো গ্লিটার দেওয়াটা আমার মনে হয় ভালো হয়নি। সে এ বাদেও আপনার যেটা হয়েছে, বেসটা সুন্দর বসেনি। চুলটা আপনি আপনার মতন করে করেছেন, ভালোই, নট ব্যাড। ছোঁয়া, আমাদের লাস্ট কন্টেস্টেন্ট ছোঁয়াকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ফ্রন্ট স্টেজে জাজদের সামনে উইথ হার মডেল। ছোঁয়া, আপনার বেসটা আমার ভালো লেগেছে, বেসটা সুন্দর বসেছে। তবে হাতে একটু বেসের টাচ আপ দিলে আরও সুন্দর লাগতো। এবং কানিজাপা বলেছে আপনাকে স্মোকি করার জন্য, আপনি স্মোকি আইস করেছেন। তবে আপনার কন্ট্রোলিংটা আরও সুন্দর হতে পারত। যেহেতু ইভিনিং ওয়্যার, ইভিনিং মেকআপ, কন্ট্রোলিংটা আরেকটু স্ট্রং করলে ওনার মুখটা একদম গলতো, একটু শেপে আসতো। ঠিক আছে? আর ওনার কিন্তু চিনটাও অনেক ছোট। সো এখান থেকে যদি একটু কন্ট্রোল করতেন, মুখটা আরও বেরিয়ে আসতো। বাট বেস ইজ নাইস। আই মেকআপও ভালো হয়েছে, নট ব্যাড। ছোঁয়া, আমার মনে হচ্ছে যে এই তোমার জাস্ট এই মেকআপটার মধ্যে আমি প্রপার স্মোকি আইজ পাচ্ছি। মোটামুটি Thank you, ma'am. যতটা সম্ভব করতে পেরেছো তুমি। আইল্যাশ ma'am. খুব নাইসলি লাগিয়েছো, লিপটাও সুন্দর হয়েছে, বেসটা সুন্দর হয়েছে। ওই যে কন্ট্রোলিং ছাড়া বলে জি, ma'am. একটু ফ্ল্যাট লাগছে তাকে। সব কিছু মিলে আমার মনে হয় যে তার ইভিনিং ওয়্যার আছে তার, সেটার সাথে মেকআপটা ভালো যাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখে নেব 6 জন মডেলের পার্টিসিপেশন একটি দুর্দান্ত ফ্যাশন কিউ। লেটস এনজয়।
দর্শক, আমরা দেখে নিলাম আমাদের 6 জন মডেলের পার্টিসিপেশন একটি দুর্দান্ত ফ্যাশন কিউ। আর এখন জানতে পারবো রেজাল্ট, কে কে যেতে পারবে সেমি ফাইনালে। আমার কাছে চলে এসেছে রেজাল্ট শিট। আমি আমাদের প্রতিযোগীদের ওয়েলকাম করছি তাদের মডেলদের সাথে জয়েন করতে। ছয়জন প্রতিযোগী, আমরা এখনো জানি না কে কে সেমিফাইনালে যেতে পারবে। রাফি, যাই হবে ভালোই হবে। যদি নাও যেতে পারি তাহলে আমার কোনো কষ্ট নেই, আমি এত দূর পর্যন্ত আসতে পারছি, এটাই আমার জন্য অনেক। ওকে, রেজাল্ট শিট বলছে রাফি আমাদের সাথে সেমিফাইনালে যেতে পারছে না। দুর্দান্ত একটা জার্নি ছিল, অনেক কিছু শেখা হয়েছে। ছোঁয়া, কি মনে হচ্ছে? নিজের পার্লারের বাইরে এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি, এতটুকু আসতে পেরেছি। যদি ম্যামদের যোগ্য মনে না হয় তাহলে আমি আজকে এখান থেকে ছিটকে পড়ে যাব হয়তোবা, কিন্তু অনেক কিছু শিখতে পারছি আমি। ওকে ছোঁয়া, ওয়ের সরি, তোমাকে বাদ দিতে পারছি না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপু। ছোঁয়ার পরে জয়তুল, মনে হচ্ছে যেতে পারবো, আবার আরেক মনে হচ্ছে যেতে পারবো না, মানে দুই দিক দিয়েই আছি। রেজাল্ট শিট বলছে জয়তুন সেমিফাইনালিস্ট হতে পারছে না। সরি জয়তুন, জার্নিটা এত দূরই ছিল। জি, সানজিদা, কি মনে হচ্ছে? প্রতিটা সেগমেন্ট বেস দেওয়ার ট্রাই করেছি, এখন বাকিটা জাজদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে হয়তো নেক্সটে যেতে পারবো। ওকে, আমি সানজিদের কাছে আসছি। মুক্ত, আজকে রেজাল্ট শিট বলছে মুক্তকে এই মঞ্চ থেকে মুক্ত করতে পারছি না। ইউ আর দ্য সেমিফাইনালিস্ট, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, অল দ্য বেস্ট মুক্ত। থ্যাংক ইউ। মুন্নির রেজাল্ট বলি, ভালো করেছেন কিন্তু ফার্স্ট দুটো সেগমেন্টে ভালো ছিল। এখন যেহেতু প্রতিযোগিতা খুবই কঠিন কারণ সবাই স্কিলড, সো অ্যাকর্ডিং টু রেজাল্ট শিট আই হ্যাভ টু অ্যানাউন্স সানজিদা এবং মুন্নির মধ্যে একজন আমাদের সাথে যেতে পারবে সেমিফাইনালে এবং একজনকে বাদ পড়তে হবে। রেজাল্ট শিট বলছে আজকে আমাদের সাথে যিনি সেমিফাইনালে যেতে পারছেন না সেই নামটি হলো, ওকে যে যাচ্ছে আমি তার নামটা বলি, যে আমাদের সাথে সেমিফাইনালে যাচ্ছে সেই নামটি হলো সানজিদা। Thank you, thank you, ma'am. সরি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে নেক্সট রাউন্ডে নেওয়ার জন্য। ওকে, এটাই প্রতিযোগিতার নিয়ম। আমরা 3 জনকে সেমিফাইনালিস্ট হিসেবে পেলাম এবং 3 জন আজকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, যারা আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমি নীরবকে আরও একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গিফট হ্যাম্পার হ্যান্ড ওভার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। আপনার কেমন লাগলো আজকে? আমার কাছে মনে হয় যে তারা যেমন মানে বলার সময় বলছিল একটু একটু করে শিখছি, সো আমিও একটু একটু মানে তাদের এত সিনিয়র 2 জন এবং এত লিজেন্ডারি আমাদের মেকআপ এবং হেয়ারের যে স্পেশালিস্ট যারা পাশে বসেছিল তাদের থেকে আমিও আজকে একটু একটু শিখলাম। মানে আমিও এরপরে তাদের মধ্যে যদি কোনো ছেলেদের কোনো কম্পিটিশন হয় এটাতে পার্টিসিপেট করব। মমতাজ হার্বাল প্রোডাক্টসকে বলতে হ্যাঁ। হবে। আমি পার্টিসিপেন্ট হব এবং আমিও মনে হয় যে একটু একটু যতটুকু শিখেছি অ্যাটলিস্ট এই রাউন্ড পর্যন্ত আসতে পারবো। আর যারা এসছে তাদের মানে
সেমিফাইনাল যাচ্ছে তাদেরকে কংগ্রেচুলেশন, এবং যারা যেতে পারে নাই তাদের জন্য শুভকামনা। কারণ হচ্ছে যে হোঁচট না খেলে আসলে মানে জেদ কাজ করে না। সো আমার মনে হয় তাদের জেদ কাজ করবে, সো সেটাই ইম্পর্টেন্ট। খুব ভালো থাকবেন আর বরাবরের মতোই আমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দেবেন সেই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেলাম 3 জন সেমিফাইনালিস্টকে এবং 3 জন এই মঞ্চ থেকে বিদায় নিল। এটাই প্রতিযোগিতার নিয়ম। প্রতিযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রতিযোগিতা হবে কঠিন থেকে কঠিনতর। নতুন পর্ব, নতুন চমক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, এনটিভির সাথে থাকুন আর দেখতে থাকুন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2।